আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে কোরআন। কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার আমাদের উপর যে সমস্ত করণীয়গুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো আমি যে আয়াত পড়লাম সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমাদেরকে যেন আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে হে মানুষ ইমানদাররা, তোমাদের সম্পদ এবং সন্তানরা যেন আল্লাহর জিকির থেকে অমনোযোগী করতে না পারে, এবং কাউকে যদি এটা অমনোযোগী করে তাহলে তিনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর দোয়া নিয়ামত সহায় সম্পদগুলোকে যেন আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন কোরআন কারীমে, এর মধ্যে আপনি দেখবেন আল্লাহর নবীর যে দিনটা যে সহজ, এই দিন যে মানুষের জন্য অত্যন্ত সহজভাবে মানার সুযোগ আছে, ইসলামের বিধানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আমরা জানি যে এই সম্পদ যেটা আছে, এই সম্পদগুলো আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তার সাথে আমাদের ব্যবহার কেমন হবে, এই সম্পদ কীভাবে ব্যবহার করব, এটার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেন আমরা সকলেই জানি দান করা একটা ভালো কাজ, জানি কিনা সবাই? কিন্তু দান করার ক্ষেত্রেও তো আল্লাহ তাআলা একটা নীতি বলে দিয়েছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাখজুলা। যে আমরা এই দানের ওয়াজ আপনারা শুনতে শুনতে অনেকের এই কথা মনে হইতে পারে যে আমাদেরকে কি সব দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কিনা। না, আল্লাহর হাবিব যখন এই যে আয়াত বললাম, এই আয়াতের অর্থ কি? যে তোমরা তোমাদের হাতকে ঘাড়ের উপরে চেপে ধরো না, এইভাবে যে মানে কাউকে কিছু দাও না, এমন যেন না হয়। দান করবে, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একসাথে সব দিয়ে দিবা, নিজে রাস্তায় নেমে যাবা, এটাও আল্লাহ বলেন নাই। কারণ কি? যে তোমার জীবন চালানো তোমার একটা দায়িত্ব। এই জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে কেউ যদি তার পরিবারের কাছে উপর যে খরচ করে, এটা হচ্ছে উত্তম সাদাকার সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এটা যে পরিবারকে বোঝা মনে না করা, পরিবারকে বহন করে নেওয়া, চালিয়ে নেওয়াও এটা আপনার আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং ইসলামের এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসছে যে এক সাহাবী মৃত্যুর সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজির হয়েছেন, তখন তিনি কি বলছেন? সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় যে আমার সব সম্পদ আমি দিয়ে দিব। তো নবীজি বলছেন, না, সব না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দিয়ে দেব। তিনি বলছেন, না, অর্ধেক না, তুমি ইয়েতে দাও, অর্ধেক দিতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সুলুস দিব, 3 ভাগের 1 ভাগ দিব। নবীজি বলেন, হ্যাঁ, 3 ভাগই দাও এবং এটাই যথেষ্ট। আর সুলুসু কাসির, 3 ভাগের 1 ভাগই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা কেমন যে আমরা নিজেরাও খাবো আবার অন্যকে খাওয়াবো। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। ব্যতিক্রম বিষয়টা ভিন্ন। যেমন আল্লাহ রসুলের বিধানটা কেমন ছিল, নবীজি নিজের জন্য কেমন আমল করেছেন, যে তিনি দেখা গেছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে দিনের পর দিন এমন গেছে যে আমাদের ঘরে চুলা জ্বলতো না। যখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হইল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, তখন আপনারা কি খাইতেন? তখন তিনি বলছেন আমরা আসওয়াদাইন খাইতাম। আসওয়াদাইন হচ্ছে 2টা কালো জিনিস, একটা হচ্ছে পানি, একটা খেজুর। খেজুর খেয়ে দিনের পর দিন আল্লাহ রসুলের পরিবার কাটিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আপনার জন্য এটা বাধ্য করা হয় নাই। আর আল্লাহ নবীর দানের হাতটা কেমন ছিল? কানা আজওয়াদুন নাস, আজওয়াদ মিনার রিহাল মুরসালাহ, প্রবাহমান বাতাসের চেয়েও তিনি বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। মানে বেশি গতির দিক থেকে বোঝানো হয়েছে, অনেক বেশি দান করতেন। আমি বলছি কোনো এক জায়গায় মনে পড়ে যে সাদাকার ব্যাপারে একখানা হাদিস এভাবে পাওয়া যায় যে আল্লাহর নবী একদিন দান করছিলেন, তখন শেষ হয়ে গেছে সব। তখন আসছেন একজন, এসে বলছেন যে ইয়া রাসূল আমাকে দেন।
আল্লাহ নবীর কাছ থেকে তখন শেষ হয়ে গেছে সব। আল্লাহ নবী বলছেন, আচ্ছা আল্লাহ নবী ফরমাইছেন যে তুমি দোকানে গিয়ে কর্জ করে আমার কথা বলে নিয়ে যাও। তখন এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেওয়া ঠিক আছে, কিন্তু এত দিতে হবে যে কর্জ করেও দিতে হবে? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, মাঝে মধ্যে এই জন্য বুঝলাম যে কথা কেন বলায় লোকজন, যে মনে হয় যে অন্যদিকে মনোযোগ নাকি খেয়াল ছুটছে কিনা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেওয়া ঠিক আছে, কিন্তু এত দিতে হবে যে কর্জ করেও দেওয়া লাগবে? প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে থাকেন, আপনার আল্লাহ গরিব নয়। আল্লাহ নবী ওই সাহাবীকে ইশারা দিয়ে বললেন, বিহাকাযা উমিরতু, তুমি যেভাবে কথা বলছো যে আমার আল্লাহর অভাব নাই, আমি সেভাবেই আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আরেকদিন আল্লাহর হাবিব দান করছিলেন, সম্পদের কথা বলছি, যে আল্লাহ নবী একটা দুম্বা থেকে বা একটা ভেড়া থেকে দান করতে করতে শেষ হয়ে গেছে। তখন পরিবার থেকে সাহেবা নিয়ে রাসূলুল্লাহ, আমাদের আম্মা কেউ একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু বাকি আছে, মানে একটু রয়েছে আমাদের জন্য। নবীজি বললেন যে যেটা আমি দিছি মানুষকে এটাই বাকি আছে, আর যেটা আমরা খাবো এটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামে এরকম একটা বাণী আছে কি, যে আল্লাহর হাবিব ফরমাইছেন, কোরআন কারীমে আসছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যেটা আছে এটা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা রাখছো সেটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রে আমাদের ইসলামের বিধানটা কি দেখেন, যে এক জায়গায় আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আছে না, যে তোমাদের যা ভালোবাসো এটা যদি দান না করো তাহলে এটা একটা নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে এটা পৌঁছবে না। কিন্তু দেখেন আল্লাহ রাসূল যখন কাউকে আনতে পাঠাইতেন, কি বলে এটাকে, সাদাকা আনতে পাঠাইতেন, মানে জাকাতের মাল আনতে পাঠাইতেন, সংগ্রহ করতে পাঠাইতেন, তো নবীজি কি বলতেন, যে তোমরা সম্পদের ভালো অংশ, মানে সবচেয়ে বড় সবচেয়ে মোটা তাজাটা তুমি নিয়ে আসবা না। খুজমিন হাওয়াশি আমওয়ালিহিম, তাদের মালগুলোর মধ্যম যেগুলো আছে এগুলো নিয়ে আসো, মানে বাছাই করে তুমি জাকাতের জন্য সবচেয়ে বড়টা নিয়ে যাও আসবা, এটা না। বরং নিষেধ করছেন আল্লাহ রাসূল যে ইত্তাকি কারাইমি আমওয়ালিহিম, এক হাদিসের মধ্যে আসছে যে তোমরা বেঁচে থাকো তাদের শ্রেষ্ঠ মালটা গ্রহণ করা থাকে। তার মানে কি বোঝা গেল, ধরুন আমাদের মনে অনেক দানের ওয়াজ তো সব ওয়াজের মধ্যেই হয়, তাই না? বুঝেন না কথাটা? এই যে আমি শুনলাম সুন্দর করে হুজুর আবার বলেও, একজন দিয়েছেন 500 টাকার নোট, তাকে দিও লন্ডনের পাসপোর্ট, আছে না এরকম বলে, এরকম বলে না অনেকে, বলে নেওয়া হয়, অসুবিধা নেই, এগুলো কোনো নিন্দার কিছু না। আর কিছু বিষয় আমি নিজেও বুঝি না, যে আমাদের যে বিদেশমুখীতা, এটা নিয়ে আমার একটু কথা আছে, কিন্তু বোধহয় কেউ রেকর্ড করতেছে, এগুলো খুব একান্ত পরিসরে বলা যাইতে পারতো, যে আসলে এটাই জীবনের একমাত্র লক্ষ্য। তোর অনেক তরুণ, অনেক যুবক জীবনে আর কিছুতে হাত দিচ্ছে না, শুধু বিদেশের অপেক্ষায়। এটা কেন হবে? আমি দেশে কিছু চেষ্টা করি, যে আল্লাহ আমাকে অন্য জায়গায় রিজেক্ট দিবেন, তিনি তো এখানেও রিজেক্ট দিতে পারেন কিনা? অবশ্যই পারেন, কিন্তু আমাদের সেই একটু আবার বিদেশ যাওয়াকে আমি নিষেধ করছি না, এটা তো প্রয়োজন আছে হয়তো, তবে স্থায়ীভাবে থাকার ব্যাপারে তো আলেমদের মাসালা আছে, যে কোনো অমুসলমানের দেশে স্থায়ীভাবে জীবনযাপনের উদ্দেশ্যে যাওয়াটা বৈধ কিনা। বেশিরভাগ আলেমেরই বলেন যে এটা বৈধ না। 2-3টা কাজের জন্য যাইতে পারেন, যেমন জ্ঞান অর্জনের জন্য, সাময়িক সময়ের জন্য রোজগারে যদি যান, অথবা দিন প্রচারের জন্য। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের সম্পদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, যে আমাদের এই সম্পদ আমাদের জন্য কি হবে, কখনো কখনো আমাদের এই সম্পদটা আমাদের জন্য অবাল হতে পারে, আবার এটা আমাদের জন্য রহমত হয়ে যেতে পারে। এই জন্য সম্পদের মেনটেনেন্স যেটা, এটা কোরআন সুন্নাহ মতো, নবীজির তরিকা মতো হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে যে পদ্ধতি বলে দেওয়া হয়েছে, যে আমরা খরচের ক্ষেত্রে কি করব, যে কোরআন কারীমেও আসছে যে আমরা যেন অপচয় না করি,
আমরা যেন লোক দেখানো কিছু না করি, নিজের প্রয়োজনীয় যে কাজগুলো সেটা আমরা করতে পারি। কিন্তু সম্পদ আপনার জন্য রহমত হইতে পারে। যেমন আল্লাহর হাবিব বলছেন, তোমাদের কুরবানির পশুটাকে বড় করো, ফাইন্নাহু মাতায়াকুম আলা সিরাত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুরবানির পশু তোমাদের জন্য সিরাতে, নাকি কোথায় এটা? সিরাত বলতে কি পুল সিরাত যেটাকে আমরা বলি নাকি? আচ্ছা, এটা আরবিতে সিরাত বলা হয়। এই সিরাতটায় পুল সিরাতে এটা তোমাদের জন্য বাহন হবে। তা আমি এই ওয়াজ করে তো একটু বিপদেই পড়ছিলাম। আমার কাছে হঠাৎ করে একজন বোধহয় বামপন্থী টাইপ লোক আসছেন, এসে বলছেন, হুজুর আপনি তো ধনীদের ওয়াজ করলেন, গরিবরা কিন্তু ইয়েতে জান্নাতে যাবে না? বুঝে নেই হতো না। তা আমি ওনাকে কি বলবো? আমি বললাম, ভাই এখন তো কুরবানির ওয়াজ, কুরবানির হাদিসটাই বলবো, আপনি অন্য হাদিস শুনে নেন যে আল্লাহর হাবিব কি বলছেন। আমি যখন আউয়ালু মান কারা হিলাকাতাল বাবিল জান্নাহ, জান্নাতের দরজা প্রথম আমি খটখটাবো, আর আমার সাথে আমার উম্মতের মিসকিনরা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনের যাওয়ার পথ আছে কি নাই? এবং ধনীর চেয়েও তো তাড়াতাড়ি নাকি? রাসূলুল্লাহর সাথে যে যাবে তার তো সিরাতের প্রশ্ন আসে না, মুহূর্তের মধ্যে সে রাসূলুল্লাহর সাথে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এই মিসকিনের শর্ত আছে, এটা অনেক জায়গায় আমি বলছি, আর লম্বা করতে চাই না। আমি দুঃখিত যে খুব সুন্দর পরিবেশ, কিন্তু আমার ছেলে আসতেছে, আমি তো গাড়ি দিয়ে আপনার শেরপুর থেকে উঠবো, ওই জন্য লম্বা কথা বলতে পারবো না। তো যেটা বললাম যে আল্লাহ তাআলা যে আমাদেরকে মালের কথা বলছেন, এই মালটা আমাদের জন্য সম্পদ, যেটা দৌলত, যেটা এটা আপনার জন্য বড় নিয়ামত। এটা থাকলে পরে আপনি কিছু আমল করতে পারেন যেটা গরিবের মধ্যে করা যায় না। যেমন আপনি হজ করতে পারতেছেন, আপনি অন্য মানুষকে সাহায্য করতে পারতেছেন, দিনের কাজে ব্যয় করতে পারতেছেন, তাহলে সম্পদশালী হওয়া এটা কি অন্যায়? না। এখন সম্পদশালী হওয়ার চেষ্টা করা, তাতেও কোনো অসুবিধা নাই, ব্যবসা করাতে কোনো অসুবিধা নাই। আমাদের সমস্যা হচ্ছে, সমাজের সমস্যা হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যাটা হচ্ছে কি, যে আমরা কি করি, যে আমরা যেভাবেই হোক ধনী হয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে অন্যায় প্রতি যেন ধনী হওয়ার চেষ্টা না করি, এটাকেই নিষেধ করা হয়। ঠিক আছে না? যে কোনো পুষ্পদবি ভাইয়া অন্যায়ভাবে অর্জন করা অথবা সুদের মাধ্যমে অর্জন করা, এই সমস্ত বিষয়কে নিষেধ করা হয়েছে। এই জন্য সাহাবীরা এসে যে নবীজির কাছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তসবির ফজিলতে এই হাদিস কি আসছে, যে আল্লাহর হাবিব কি যখন গিয়ে সাহাবীরা বলছেন, গরিব সাহাবীরা, যে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো হয়ে গেছে, ধনীরা তো এমন কিছু আমল করে, আমরা যেটা করি তারাও করে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তারাও রাখে, আবার আমরা যাকাত দিতে পারি না, হজ করতে পারি না, তারা এটা করতে পারে, আমাদেরকে এমন কিছু দেন যাতে ধনীদের সাথে কিয়ামতের দিনে আমরা আগায় থাকতে পারি। নবীজি বলছেন, এমন একটা তসবিহ দিচ্ছি তোমাদেরকে যে ধনীরা তোমাদের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে তোমরা পড়বা সুবহানাল্লাহ 33 বার, আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শেষে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। কেউ কেউ ওটাকে 34 বারও বলছেন, বিভিন্ন বর্ণনা আসছে আল্লাহু আকবার 34 বার, বা শেষে কালেমাটা পড়া। এই যে বর্ণনাগুলো বিভিন্ন বর্ণায় আসছে, তো এটা নবীজি যখন বলছেন, গরিব সাহাবীরা পড়তে শুরু করছেন, কিছুদিন পরে তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ধনী যারা তারা তো এটা খবরটা কিভাবে পায়, তারাও পড়তে শুরু করে দিচ্ছে, কি করা যায়? রাসূলুল্লাহ ফরমাইলেন, তাইলে আর কিছু করার নাই, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে দান করেন তা আল্লাহর এটা ইচ্ছা। তো যাই হোক, আমরা যেন আমাদের এই সম্পদের ব্যবস্থাপনায়, এই যাকাতের কথা আমি বললাম যে খুব বেশি না, আল্লাহ তাআলা এই সম্পদের কথা কি বলছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে, তাদের সম্পদের মধ্যে মাহরুম এবং বঞ্চিত মানুষের অধিকার আছে। সুবহানাল্লাহ। এটা আপনি, এই যে আমরা কোন গরিব মানুষ যখন দান চায়, কিছু চায়, আমরা কি বলি, মাফ করো। মাফ করো কেন বলবেন? আমি দিব না বলতে পারি কিনা? বলেন না, পারি কিনা? তো দিব না বলি না কেন? এই জন্য আমার দাদা সাহেব একটা কথা বলতেন, যে সমাজে যেটা চলে মানুষের মুখে মুখে, সেটা তাআমুলুন নাস হুজ্জাহ, মানুষের যে সমস্ত ব্যবহার কথাবার্তা আছে মুসলিম সমাজে বিতর্ক ছাড়া প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বিষয়, এটা নিশ্চিতভাবে দলিল আছে। আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার অর্থ কি? তার মানে তোমাকে আমার দেওয়া উচিত ছিল, আমি পারতেছি না, আমাকে মাফ করো। মাশাআল্লাহ। বুঝেন নাই? গরিবকে মাফ করো, কিন্তু আমরা মাফ করোটাও খুব কঠোরভাবে বলি, তাই না? মাফ করো না, কিভাবে বলবো? আমরা নরম করে বলবো। যে আমরা অনেক সময় আছে
যে দোয়াও করতে পারেন আপনি তার জন্য, মনে থেকে দোয়া করতে যে আল্লাহ আমি দিতে পারি নাই। নেককার মানুষের কাছে চাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে এই, দেশে যদি কোনো দুস্থ মানুষ তার কাছে চায়, সে দুর্ব্যবহার করবে না, বরং সে আল্লাহর কাছে দোয়া করে আপনাকে একটু আগায় দিতে পারে, পারে কি না? উতলুবুল খায়রা মিন হিসানিল ওজুহ, আলোকিত মানে নুরানি চেহারা, অর্থাৎ যারা আল্লাহ বিল্লাহ করে তাদের কাছে তোমরা ভালাইয়ের আশা করো, কল্যাণ কামনা করো, অথবা তোমরা চাইতে পারো। তা আমি যেটা বলছিলাম সম্পদ, আবার এই সম্পদের নিন্দাও আপনি কোরআন কারিমে হবে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে যারা ইসলাম কবুল করতে পারে নাই বা এই জাতীয় বিষয়। আবার মুসলমান মানুষের মধ্যেও যেটা হয় যে দেখা গেছে অনেক গ্রামে শিশু সন্তান নিয়ে মারামারি লেগে যায়, দেখছেন কিনা? বাচ্চাদের মারামারি নিয়ে বড়দের মারামারি হয় কিনা অনেক সময়। কেন? আপনি তখন অন্ধ হয়ে গেছেন, যেটা বাচ্চাদের বিষয়, বাচ্চাদের মতো করে দেখা উচিত ছিল। তো এটা আমাদের জন্য এই সম্পদ এবং সন্তান আমাদের জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য পরীক্ষা। তো এই পরীক্ষা থেকে আপনি কীভাবে উত্তরণ পাবেন? যেটা যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে। তাহলে আল্লাহ যে বললেন আমাদের সম্পদ যেন আমাদেরকে, অন্য জায়গায় আসছে আল্লাহর কোরআন কারিমে বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সেই দিনে কিয়ামতের ভয়াল দিনে তোমাদের কোনো সম্পদ সন্তান কাজে আসবে না, কেবলমাত্র নিষ্কলুষ অন্তর নিয়ে যে হাজির হবে তাকেই কবুল করা হবে। সুবহানাল্লাহ। নিষ্কলুষ অন্তর যেন আল্লাহ, এই জন্য দোয়া করতে হয়, কালবকে সালিম করার জন্য দোয়া করতে হয় কিনা? আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ আমাকে আমার অন্তরটাকে আপনি কলুষ মুক্ত করে দেন। আমি তো আমার কোনো ভুল আছে এটাই স্বীকার করি না। রোগ ধরা পড়লে না ডাক্তারি নাকি? তো রোগ তো ধরাই পড়েন নাই, আমরা নিজেকে শ্রেষ্ঠ মনে করি। যিনি শ্রেষ্ঠ মনে করি তিনি আসলে বুকা। এটা আরবিতে একটা কথা আছে, আল উজবু আখিজুল লুব্বে, যে আত্মগর্বে ভুগে সে বুদ্ধিহারা। বুঝেন নাই কথাটা? যে কখনো এই জন্য আপনি জলিলুল কদর সাহাবীদের ক্ষেত্রে দেখেন, তারা নিজেকে, আমার চাচা মুফতি সাহেবের কাছে সেদিন শুনলাম, আল্লাহু আকবার, এটা বলে উনি কেঁদে দিয়েছেন আমার চাচা, যে সাহিবুস সিররি রাসূলিল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামানকে রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে তুমি তো রাসূলুল্লাহর সিরের খবর জানো, মানে ফাক কাদের মধ্যে আছে এই খবর রাসূলুল্লাহ তোমাকে বলছেন, আমাকে একটু বলো তো তুমি কি আমার মধ্যে নেফাকির কোনো আলামত পাও কিনা? সুবহানাল্লাহ। কি মনে করেন যে এত জলিলুল কদর? আমার চাচা থেকে শুনছি, এটা আমি সরাসরি পড়ি নাই। ওই শুননি? আচ্ছা, আমার সাথে আমরা তো ইসালে সবে বক্তব্য শুনতে পারি না, তো আমি ব্যক্তিগত আলাপে এটা শুনছি। তো শুনেন, এই যে উনি বললেন ইসালে সাহেব এটা বলছেন, চিন্তা করা যায় কোন লেভেলের মানুষ নিজেকে কত ছোট করে ভাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার জিহ্বা ধরে টানতেছিলেন, উমর রাদিয়াল্লাহু গিয়ে বললেন মা হাদা ইয়া আমিরুল মুমিনিন, কি হইল ইয়া আমিরুল মুমিনিন, মা লাকা ইয়া আমিরুল মুমিনিন, কি হইছে আমিরুল মুমিনিন? তিনি বললেন হাদা আওরাদানিল মাওয়ারিদ, আমি ভয় করি এই জিহ্বা আমাকে কিয়ামতের দিনে আটকাইয়ে দিবে। সুবহানাল্লাহ। উনি তার কথা বলছেন, আমরা সুবহানাল্লাহ কেন বলছি? যে সিদ্দিক আকবরকে আটকে যাবেন? আটকার তো কথা না। রাসূলুল্লাহ ফরমাইছেন যে যখন বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে ডাকা হবে রোজার দরজা থেকে, কাউকে জিহাদের দরজা থেকে, কাউকে বাবুর রায়্যান থেকে। কিসের দরজা এটা? রোজার দরজা থেকে। কাউকে জিহাদের দরজা, কাউকে সালাতের দরজা থেকে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, কাউকে ডাকা হবে, আমার ধারণা তুমি তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক নিজেকে আত্মগর্বী হইছেন না। এই যে আমি ওয়াজ করতেছি, আমারও যে আত্মগর্ব চলে গেছে এটা বলতে বলতে চেষ্টা করতে করতে এটা কি করতে হয়? ছুটাইতে হয়। এই জন্য নিজের বন্ধু বান্ধব থাকতে হয় খুব ঘনিষ্ঠ। শুধু তেল দে বন্ধু, এটা বন্ধু না, এমন কিছু ঘনিষ্ঠ মানুষ থাকতে হয় যার সাথে চুক্তি হবে যে তুমি আমাকে ভুল পাইলে আমাকে বলবা। সেই প্রকৃত বন্ধু যে তার ভুল বলে দেয়। আল মুমিন মিরআতুল মুমিন ইযা রাআহু আইবান আসলাহাহু, কোন মুমিন এক মুমিন আরেক মুমিনের আয়না, সে তাকে ইসলাহ করে দিবে যদি কোনো ত্রুটি তার মধ্যে দেখে। কিন্তু দেখেন এটাকে এই জন্য মিরআ কেন বলা হয়েছে, এটার অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে আয়না হচ্ছে এই জিনিস যে আপনাকে আপনার চেহারার অবিকল রূপটাই দেখায়, কিন্তু এই আয়না আবার আপনি সরে গেলে আরেকজন আসলে কি বলে যে তার নাকের মধ্যে ময়লা ছিল? বলে? বুঝলাম না, বলে কি না? বলে না। ঠিক সেইভাবে আপনি আপনার ভাইয়ের কোনো আইব দেখলে বলবেন না কাউকে, বললে তাকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন।
আবার লোক যদি গোয়ার হয় বলতে পারবেন কল্লাহ ডেলি বলানি বলতে পারবেন? বলা যাবে না তো। এই জন্য গোয়ার তুমি করা যাবে না যে নিজের ত্রুটির ব্যাপারে। হ্যাঁ, বলার একটা পদ্ধতি আছে, এটা অনেক জায়গায় আমি বলছি। পদ্ধতিটা কি? আবু সাঈদ দারানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, মান ওয়াজা আখিহি সিররান ফাকাদ জানা ওয়া মান ওয়াজা আখিহি আলানিয়াতান ফাকাদ শানা। যে ব্যক্তি তার ভাইকে গোপনে ওয়াজ করলো, গোপনে তাকে নসিহত করলো, সে তাকে তার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করলো। আর যে তার ভাইকে প্রকাশ্যে ওয়াজ করে সে তাকে লজ্জিত করলো। একজনকে আপনি নামাজে গাফিল দেখেন, বাজারে গিয়ে বলেন নাওমিয়া নামাজ দেখি পড়ো না, তাহলে এটা কি নসিহত হয়েছে? হয় নাই। আপনি কি বলবেন? আপনি বলবেন যে আপনি তাকে শান্তিতে বলবেন। এবং নবীর সুন্নত থেকে বোঝা যায় কাউকে নসিহত করার আগে মায়া লাগাইতে হয়। আগে কি লাগাইতে হয়? মায়া লাগাইতে হয়। আগে তার আস্থা অর্জন করে যে আপনি তার ভালো চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে, হাদিস থেকে এটা বোঝা যায়, যেমনটা মুআজ ইবনে জাবালকে নবীজি মায়া করে বলছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, হে মুআজ আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লা সালাতিন, তুমি প্রত্যেক নামাজের শেষে পড়ো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকিরের ব্যাপারে, আপনার শুকরিয়ার ব্যাপারে, আপনার ইবাদত সুন্দর করে সম্পাদনের ব্যাপারে। সুবহানাল্লাহ। এবং এই জন্য আমাদের পীর মুর্শিদ যখন, যার নামে আপনারা আজকে ইসালে সব করছেন, তিনি যখন নসিহত করতেন তখন তিনি বলতেন 5 ওয়াক্তের নামাজটা শান্তি মনে সুন্দর করে পড়ো, যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা বললাম যে আমাদেরকে সম্পদের ব্যাপারে আমরা যেন এই যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এখন একটা গল্প বলি, বলবো কিনা? আমার বোধহয় আছে, সময় নাই না, গাড়ি ছাড়ছে, আমি চলে যাব, সময় নিতে পারছি না। আর আমি 2টা শব্দ নিয়ে কথা বলতে চাইলাম, একটা শেষ করছি, আর একটা কথা বলা যাচ্ছে না। সেটা কি? যে গল্পটা হচ্ছে, এটা শুনছিলাম, এটা অনেক ওয়াজের বই টই পাওয়া যায়। আমি প্রথমে এরকম একজন বইয়ে দেখছি, বাংলা বইয়ে দেখছি। সেটা কি? যে এক লোকের একসাথে 3 কাজ পড়ছে, আবার মসজিদে আজানও হয়েছে। বুঝেন নাই? একটা হচ্ছে তার মাঠের গরুটা, বুঝেননি, মাঠের গরুটা আসবে, সে গিয়ে আনতে হবে। আবার দেখা যাচ্ছে তার ঘরে ওই মিল বন্ধ হয়ে যাবে, আগে ছিল না, রাইস মিল ছিল না, বুঝেন নাই? তো রাইস মিল থেকে যে গিয়া দোকান লাগাই দেবে, মাগরিবের সময় নিয়ে আসবে সে তার চাল বা আটাটা। আর হচ্ছে যে তার বিয়ের মধ্যে ক্ষেতের মধ্যে পানি দেওয়া হবে। পানির একটা লাইন থাকে না আপনাদের মনোনদীর এখানে আছে না, ওই যে লাইন খোলা লাগে, একটা সময় নির্দিষ্ট সময় পানি আসে, এটা বুঝছেন কিনা? আচ্ছা, এটা বুঝে উনি যখন দেখলো 3 কাজ একসাথে পড়ছে, একদিকে গেলে আরেক দিক যায়, তাহলে যা আমি আল্লাহর কাছেই যাই, আল্লাহ সমাধান দিবেন। তো উনি নামাজে চলে গেছেন। নামাজ থেকে যখন তিনি আসার পথে খেতে গেছেন, গিয়ে দেখেন যে উনি এটা ছাড়েন নাই ঠিকই, কিন্তু পাশের জমিন থেকে উপচে এসে তার এখানে পানি চলে আসছে। গড়ে গেছেন, উঠানে গিয়ে দেখেন যে নিজে থেকেই নিজের গরুটা বা ছাগলটা এসা দাঁড়াইয়া আছে বাথানের মধ্যে। অনেক সময় চলে আসে না গরু, এরকম চলে আসে না অনেক সময়। আর আরেকবার গিয়ে দেখেন, গড়ে গেছেন, দুয়ারের সামনে যাওয়ার পরে ওনার বিবি বললেন যে একজন পাশের ঘর থেকে বলছে যে তারা ভুলে তোমার আটার বস্তা নিয়ে আসছে, এটা দিয়ে গেছে। হয়েছেনি সব কাজ? আলহামদুলিল্লাহ। নাকি এটা জীবনের, মুমিনের জীবনে আল্লাহ এইভাবে কারামত দেন। কারামত মানে কি? এরকম কিছু বিষয় ঘটে যে আপনার ইমানকে আরো মজবুত হয়ে যায়। আমরা তো আল্লাহর পথে হাঁটতে শুরু করলে এগুলা সকলের জন্য এটা ঘটবে, বুঝেন না এই কথাটা? এটা যে নির্দিষ্ট কিছু মানুষের জন্য ঘটবে এই কথাটা আমরা বলছি না, নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে যে ঘটবে এই কথাটা আমরা বলি না। তো সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার এই আমাদের সম্পদের ব্যাপারটাকে আমরা সঠিকভাবে, কত মানুষ আছি আমরা ব্যবসা সম্পদের ক্ষেত্রে কোনো আলেমের পরামর্শ নেই না, আছে না এরকম? কাউকে জিজ্ঞেস করা নাই যে কোনো মতে ধনী হয়ে যাই বা আমাদের দান কর্ম নেই, আসেনি? এটা হবে না তো। ইন্না ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে কেবল কবুল করেন। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার সারা জীবনের একটা আমল কবুল হয়েছে, আমি জানলে আমি খুশি হয়ে যাব, কারণ আমার নাম তখন মুত্তাকিদের তালিকায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন এটা খেয়াল রাখি। আর সম্পদের ব্যাপারটা তো আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান যেন সম্পদ যেন
সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। এটা শানে নজুল আছে ভিন্ন, কিন্তু এটা ওভারঅল আমাদের ক্ষেত্রে আছে যে আপনি কোনো সময় এই বিষয়টাকে সন্তান কিভাবে বিরত রাখে, যে আপনি বাহ্যিক করতে নামাজের সময় হইতে পারে আপনার ছেলে আপনাকে জড়াইয়া ধরছে, আপনি বুঝে ইয়ে করবেন। আর বাচ্চা খাইছে তো মসজিদে নিয়েও যাওয়া যায় ছোটো হইলে। কেন আমাদের মাসালা আসছে যে পাগল এবং ছোটো, একেবারে ছোটো বাচ্চা নেবেন না। একেবারে ছোটো বাচ্চা যে প্রস্রাব পায়খানার বিষয় বুঝে না, সেগুলো তো পরিবেশ নষ্ট হবে, তাই না? এই জন্য নিষেধ। আর পাগলের ক্ষেত্রে আর না হয় ছোটো ছোটো বাচ্চা তো হাতে ধরে মসজিদে নিয়েই যাবেন, কারণ তারা মসজিদে আসা যাওয়া শিখবে। মসজিদে তাদের স্থান হচ্ছে নিচের দিকে, পিছনের দিকে। কেন? যে এরা খেলাধুলা করে শেষে যাবে, বের হয়ে আসবে সকলের আগে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে কিনা? আর যদি জুইতের এক মুরব্বী পড়ে যান, তাহলে একজনই যথেষ্ট। মসজিদ গরম করে ফেলবেন, বাচ্চা কেন আসছে নাকি, কেন কথা বলছে, এগুলো কখনো করবেন না। বিরক্ত হইলেও আপনি বলবেন না, ধমক দিবেন না, কারণ এরাই তো ভবিষ্যতের প্রজন্ম, মসজিদকে আবাদ রাখবে। আল্লাহর জিকিরের বিষয়ে আমরা তো এই বিষয়েই অনেক ওয়াজ করা হয়েছে। আপনার সাহেব জিকিরের কথা বলছেন কি বলেন নাই? কি বলছেন? যে দমে দমে আল্লাহর জিকির করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহ তুমি জিকির বানায় দাও, আমিন। আমি অনেক জায়গায় এই কথাগুলো বলছি যে ধরেন আপনি সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, আমি আজকে কিন্তু করতে পারি না এই দোয়া, এই জন্য ওয়াজ করতে ভয় লাগতেছে। কারণ আরেকটা হাদিস আমাকে সাহায্য করছে। আমি আজকে শুনানিতে ছিলাম মৌলভীবাজার মাদ্রাসায়, টাউনশিপ কামিল মাদ্রাসায়। তো সেখানে যখন আমাদের খালি সাহেবদের কষ্ট হবে, এই জন্য আমি সকালের বিকালের জিকির বাদ দিয়ে আমি কি করছি, কোরআন কারীম শুনতে লাগছি। কেন? বলে আরেকখানা হাদিসের মধ্যে পাইছি, মান শাগালাহুল কোরআন আন মাসআলাতি ওয়া যিকরি মান যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু মা উতিয়া লিসাইলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ বলেন, নবীজির ভাষায় আল্লাহ বলেন, যাকে কোরআন কারীম ব্যস্ত করে আমার জিকির থেকে বা আমার কাছে চাওয়া থেকে, চানেওয়ালা জাকিরদেরকে যা আমি দেই তার চেয়ে বেশি দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যায় জিকির কিছু আছে, এগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই যে এক রাজিতু বিল্লাহি রাব্বা, এটার আমি একটা ফজিলত পড়ছিলাম গতকালকে, আর একটা পাইলাম। এক রাজিতু বিল্লাহি রাব্বান এর ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ। বলেন তো আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এর ফজিলতে 3খানা বর্ণনা আসছে 3 ভাবে। যে ব্যক্তি এই কথা বলবে সকাল সন্ধ্যা 3 বার, আল্লাহ তাকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আরেকটা হচ্ছে আইয়ুরদিয়াহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কিয়ামতের দিন তাকে খুশি করে দেবেন। সে যে বলছে আমি আল্লাহকে পাইয়া, নবীকে পাইয়া, দিন পাইয়া খুশি, আল্লাহ তাকে কিয়ামতের দিন খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। আর আরেকটা হচ্ছে কি, যে ব্যক্তি এই কথা বলবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, একটা হচ্ছে কি আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। আরেকটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, যে জান্নাতে দিবেন, খুশি হবেন। আরেকটা হাদিস আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। 3টা বর্ণনা আমি পেয়েছি, যে জান্নাতে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আরেকটা বর্ণনা আছে। তো যাই হোক, এই যে ছোট ছোট বিষয় আপনি যেগুলো জানেন ওগুলোই পড়েন, এটার মধ্যেই আপনি অনেক বরকত পাবেন। আচ্ছা বলেন তো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই জিকিরের কথা আসছে, এই জিকিরটা আমরা জানি কিনা সকলে? হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আলুযু বিয়া জাল জালালি ওয়াল ইকরাম, যে তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আল্লাহর নাম ধরে, কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহকে কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান, আল্লাহ বলো বা রহমান বলো, যে কোনো নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকতে পারো, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন কি, মান আহসাহা ইন্না লিল্লাহি 99 ইসমা, যে আল্লাহর 99 নাম আছে, মানে আহসাহা, যে এটা গণনা করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই আহসার অনেক ব্যাখ্যা, কেউ বলছেন এটার উপর ঈমান রাখা, কেউ বলছেন ঈমান এবং আমল, কেউ বলছেন যে কিতাব থেকে খুঁজে খুঁজে যদি কেউ এটা বের করে, এটা তো আলেমরা বের করে দিছেন। তাহলে জিকির বলতে কি? বলে জিকির কখনো সালাত অর্থে আসছে, আকিমিস সালাত আলি জিকরি, জিকির কখনো কোরআন। হ্যাঁ, কোরআন হচ্ছে কি আল্লাহর, আমাদের আফদলুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হাদিসের মধ্যে আসছে তিলাওয়াতে কোরআন। এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনেও আসছে যে এটা জিকির। আর কি
যে জিকির কখনো সালাত হয়, কোরআন তেলাওয়াত হয়, আর এমনি তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো আমরা জানি। আর এই যে আপনাদেরকে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তিনটা হাদিস শরীফের মধ্যে এসছে, দুনিয়ার সকল কালামের মধ্য থেকে আল্লাহ তাআলা চারটা কালামকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, বাছাই করে নিছেন, পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো খুব সহজ, খুব সহজ। আপনি সবাই কালেমাটা জানেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ আপনার পছন্দের কালাম যদি আপনি কি করেন, আল্লাহর পছন্দের কালাম যেটা, এটা যদি আপনি পড়েন, তাহলে আশা করা যায় মহান আল্লাহ আপনাকে পছন্দ করবেন, যেহেতু আপনি আল্লাহর পছন্দের কালাম বলছেন। বলেন আল্লাহু আকবার। এই তিনবারে কিন্তু আপনাদেরকে আমি 4টার মধ্যে 3টা শিখিয়ে ফেলছি। নবীজি বলছেন 4টা কথা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, এর মধ্যে 3টা কৌশলে আপনাদেরকে আমি বলাই ফেলছি। পড়া বলছেন সুবহানাল্লাহ। বলেন পয়লা কি বলছি, এরপরে কি ফাঁকে একটা বলছেন নবীজি, দেখেন তো এটা জানা না অজানা পড়ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন এর মধ্যে কোনটা জানেন না? বলেন, কেউ আছেন একটা জানেন না? তো পড়েন তোমার সাথে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 কথা হচ্ছে সকল কথার শ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ। এই যে মেরাজের দিন আসতেছেন না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর হাবিব বাইতুল মামুরে হেলান দেওয়া অবস্থায় পাইছেন। বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা আর জানাইয়া দিবা যে জান্নাতের জমিন হচ্ছে ফাঁকা মাঠ, আর এর গেরাস হচ্ছে, এর চারা গাছ হচ্ছে এই তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে বললাম না, নবীজি কখনো নসিহত করতে গেলে মায়া লাগাই দিতেন। আগে বলছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুকা ফিল্লাহ। ঠিক তেমনি ভাবে নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলা আহবাউকা, হে চাচা আমি কি তোমারে মায়া করি না, আমি কি তোমাকে ভালোবাসি না? বলে অবশ্যই। আপনাকে আমি এমন একটা সালাত শিখাইয়ে দিব যেটা যদি কেউ পড়ে, তার সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, আগের পরের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সগীরাহু কবিরাহু সিররাহু আলানিয়াতু, আগের পরের পুরনো নতুন সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর গুনাহ যখনই মাফ শুনে আপনারা খুশি হন, একটা বিষয় নিশ্চিত থাকবেন, এখানের মধ্যে অন্যের হক ঢুকবে না। বলে চাচা তো ভাই এর জায়গা আধা বিঘা মাইরে দিছি, এটা মাফ হয়ে যাবে না, তা হবে নাকি? এই গুনাহ সরাসরি ওই লোককে এটা ফেরত দিতে হবে, মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ মানুষের হকের মধ্যে যেন আমরা আটকে না যাই, আমরা কেউ যেন আটকে না যাই। আমিন। যে মানুষ এটা থেকে কি হয় বিরত থাকতে পারবে, যে নিশ্চিত থাকেন আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন। ধনী কাকে বলে? নবীর একটা ব্যাখ্যা দিয়েছেন, কি আল গিনা গিনান নফস, ধনাঢ্যতা হচ্ছে মনের ধনাঢ্যতা, হচ্ছে শ্রেষ্ঠ ধনাঢ্যতা। সুবহানাল্লাহ। প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে মনের সন্তুষ্টি বা মনের ধনাঢ্যতা। তো ঠিক আছে, আমি জিকিরের প্রসঙ্গ যেটা বললাম, যে জিকির বলতে আমরা যে একাকী জিকির করি, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি একাকী যখন জিকির করে তার চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ তাকে আরো নিচে জায়গা দান করেন। আমরা যখন কয়েকজন মিশে জিকির করি, তখন আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করেন, আল্লাহর রহমত নাজিল হয়। উর্দু জগতে আল্লাহ আমাদের কথা আলোচনা করেন। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, এটা হচ্ছে জামাঈ জিকির। আর একটা হচ্ছে একাকী জিকির, আর হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রায় প্রত্যেক দিন এই কথা বলছি, আমাদের কারি সাহেবদের উদ্দেশ্যে বলি, আমি আমাকে বলছি যে ভাই আপনি কারি সাহেব হইছেন, কিভাবে এটা হয় যে আমাদের কারি সাহেবদের প্রধান সমস্যাই হচ্ছে, মানে আমি অনেক কারি সাহেব দেখতেছি জন্য বলতেছি, কারি সাহেব আছেন এখানে অনেক লোক, এই যে আমাদের তেলাওয়াতের মধ্যে আপনার সওয়াবও হবে আর কোরআন কারীমে নজরটা হয়ে যাবে, দখল হয়ে যাবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আর সালাত যেটা, সেটাও জিকির। নামাজটা কি বলেন? নামাজটা কি? আর নামাজে কি দাঁড়াইয়া ঠোঁট বন্ধ রাখেন না ঠোঁট নাড়াচাড়া করেন? আচ্ছা, যেন আল্লাহর উপরে রাগ করছেন দেন তো ওইটা বলা, আপনি কিচ্ছু পড়েন না, এটা কি কিসের জন্য আসছেন? ব্যায়ামের জন্য শুধু না, এই জন্য ঠোঁট নেড়ে আপনি পড়তে হবে, নিজে শুনবেন এতটুকু অন্তত পক্ষে।
বলে এটা ডিস্টার্ব হয়, বলে সবাই এইভাবে পড়লে কোনো ডিস্টার্ব হয় না, আমি দেখছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো আমি আমার কথা শেষ করছি যে আমাদের আল্লাহ তাআলা আল্লাহ যে আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন খাসিরিনের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন আমাদের সম্পদকে যথাযথভাবে এবং সম্পদের মেনটেনেন্সের ক্ষেত্রে ইসলাম যে সুন্দর ব্যবস্থাপনা দিছে। তো যেটা বলছিলাম, দানের ক্ষেত্রে কোনো কোনো মানুষ যেন আল্লাহ রসুল তার জীবনের কি করছেন, উট থেকে সারা উট দিয়ে দিছেন, সারা সব সম্পদ দিয়ে দিছেন, ঘরে কিছু ছিল না। এখনও আল্লাহর বান্দাদের মধ্যে এই যুগেও খুব কম কোনো কোনো মানুষ এরকম আছে কি নাই? আমি আর বলতে চাই না ওইবার যে বাড়ির গোফর না কি, দরকার নেই। তো যেটা বলছি, আল্লাহ শুক্রিয়া যে আমি একবার গিয়ে শুনলাম আমার বড় চাচা এই কর্জ করে 14 লাখ টাকা কর্জ করে বন্যার্থদের মধ্যে দান করছে। শুনে তো আমি খুব বিরক্তই হইলাম, বুঝলাম দান করতে হবে, এই জন্য কি কর্জ করতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর অনুসরণে কর্জ করে দান করেনেওয়ালা লোক আমাদের মধ্যে আসেন, আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু গৌরবের জন্য বলছি না যে এইটা কেন, বলে কিছুদিন পরে আবার গিয়ে আমি তো পেরেশানিতে পড়ে গেছি। তো আমার ভাইকে, আমার সাত ভাইকে জিজ্ঞেস করলাম, বললো না এটা ফিল আপ হয়েছে, এখন সব হয়েছে 2টা। তিনি যখন রিস্ক নিয়ে কর্জ করে দিয়েছেন পূর্ণ সব তিনি পাইছেন, আর যদি কেউ এটা শরিক হয়ে যায় সেও পূর্ণ সব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে যতটুকু বললাম আল্লাহ কবুল করুন। আমি সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের জিন্দেগি তাম খাতা কুসুরি মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল করে নেন আল্লাহ, এই আয়োজনের সব আপনার হাবিবের কাছে পৌঁছায় দেন। तमाम मेहकराम साहबाए कराम ताबीन तबे ताबीन इमाम मुस्ताहिदीन उलमा कुर्रा फुकाहा मुहद्दिसिन मुफस्सिरीन तमाम दायरा औलिया करामेর কাছে পৌঁছায় দেন আল্লাহ, আতরাফের সকল মুর্দেগানের কাছে পৌঁছায় দেন, আমাদের পীর মুর্শিদের রুহের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ, সাইয়্যিদুল মুজাদ্দিদ ইয়ামানি দিন সেইটা আউলিয়ার কাছে পৌঁছায় দেন আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন, বিদেশে যারা আছে আল্লাহ আমন আফিয়ত ঈমান আমাদের সালামতে রাখেন আল্লাহ, আমাদের রুজির মধ্যে বরকত নসিব করে দেন, আমাদের রিজিকের মধ্যে বরকত নসিব করে দেন। ইয়া আল্লাহ, দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মুসলিম উম্মতকে সাহায্য করেন, ফিলিস্তিনের গাজার মুসলমানকে সাহায্য করেন আল্লাহ, ভারতের মুসলমানকে সাহায্য করেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকার তৌফিক দান করেন, হিংসা বিদ্বেষের পরিবেশ দূর করে দেন। ইয়া আল্লাহ, আজকের সবাই যারা আয়োজন করেছেন সবাইকে কবুল করে নেন, সাহায্যকারদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করেন আল্লাহ। আজকে যাদের উদ্দেশ্যে আয়োজন, আমার দাদা সাহেবুল্লাহর জন্য, এলাকার মুর্দেগানের জন্য আল্লাহ, তাদের কাছে সওয়াব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার গোলামের জন্য কবুল করেন, আমাদের সম্পদকে যেন আমরা আপনার রজামন্দিতে ব্যয় করতে পারি তৌফিক দান করেন, আমাদেরকে দমে দমে আপনার জিকির নসিব করে দেন, আপনার দিনের প্রতি চলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.